আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে মা রমাইসা এগ্রো চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সো আজকে কি রান্না হবে দেখো তো। কি আইরি মাছ, পুঁটি মাছ, এটা সিলভার কাপ। কি করবা আইটেম? তুমি কও কি করবা বলো শুনি। আজকে তো তোমার আইটেমে রান্না হবে। তোমার আচ্ছা, আমি আজকে মানে রান্নার মানে সিস্টেমটা বলে দিচ্ছি। একটা ফ্রাই হবে আর একটা ফ্রাই করে এটাকে ঝোল দেওয়া হবে। হ্যাঁ, জল ওইটাকে দিমু, এটা তো না, এটা কাটা দেব। হ্যাঁ, বড়টাই ঝোল দাও, এটা ফ্রাই করো। আর এটাও একটা ফ্রাই করবে, একটা ঝোল করবা সুন্দরভাবে। হ্যাঁ, যাও, ঠিক আছে। তো এই যে বড় পুঁটি মাছটা ফ্রাই করে নিচ্ছি রান্না করার জন্য। আর ছোটটা কিন্তু ফ্রাই হয়ে গেছে, আগে নিয়ে গেছি। এটা হবে পুঁটি মাছের ঝোল, বড় সাইজেরটা। আর এটা হচ্ছে সিলভার কাপ মাছ ফ্রাই। তো ফ্রাই হয়ে গেছে। যেটা ঝোল করবো সেটা এখনো রেডি হয় নাই, মানে সেটা এখনো ভাজি নাই। ওটা থেকে জানি ভালো করছি কিছু বুঝলাম না আমি। তারপর তো এটা খাবো ফ্রাই। তো পুঁটি মাছ ঝোল করার জন্য পেঁয়াজটা দিয়ে দিলাম কড়াইতে। আর এই যে পুঁটি মাছটা ফ্রাই হয়ে গেছে, ছোট সাইজটা মচমচে ফ্রাই। তো পুঁটি মাছটা ঝোল হয়ে গেছে, মানে রান্না হয়ে গেছে। এই যে ঝোল, পুঁটি মাছের ঝোল। তো এটা এখন নামিয়ে ফেলবো। নামে হচ্ছে সিলভার কাপ ঝোল করব। নামিয়ে ফেলতেছি, বাটিতে ঢেলে নিচ্ছি। তো মাছটা হচ্ছে লবণ আর হচ্ছে হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি ফ্রাই করার জন্য। আর হচ্ছে যে পুঁটি মাছটা হচ্ছে রুমাইস রাব্বো কিন্তু ঝোল করছে, মানে এই মাছটা আমি ফ্রাই করে দিছি। তারপর হচ্ছে বাকিটা পেঁয়াজ টিয়াজ হলুদ মরিচ যা মশলাপাতি আছে সব কিছু রুমাইস রাব্বোই দিছে। রুমাইস রাব্বোই পুঁটি মাছটা ঝোল করছে। তো এই মাছটা ঝোল করবো হচ্ছে আমি। তেলটা গরম হয়ে গেছে। তো মাছটা কিন্তু আমার ফ্রাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই যে মচমচে করে ফ্রাই করছি। এখন মাছটা ঝোল করবো, তো পেঁয়াজ দিয়ে দিই। পেঁয়াজটি কিন্তু একেবারে ভাজা ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে। এখন আমি মশলাপাতি দিয়ে দিই, হলুদ মরিচ তারপরে যা যা মশলা। তো পানিটা দিয়ে নিই। পানিটা দিলে কি হয়, মানে হচ্ছে হলুদ মরিচটা কিন্তু, আর এই যে ভাজা তেলের মধ্যে কিন্তু হলুদ মরিচটা দিলে কিন্তু হলুদ মরিচটা পুড়ে যায়। তো পানিটা দিলে কিন্তু সেটা হয় না। তো দেখতেই পাচ্ছেন মশলাটা একেবারে কষানো হয়ে গেছে। এই যে এখন আমি টমেটো আর আলু দিয়ে দেবো, যেহেতু টমেটো আলু দিয়ে ঝোল করবো সিলভার কাপ মাছ। এটা কিন্তু ঝোল করার কথা ছিল শুধু এই যে মশলাপাতি দিয়ে, বাট আমার খেতে ইচ্ছে করছে টমেটো আলু দিয়ে মাছের ঝোল, সেই কারণে আমি এটা দিচ্ছি। ভাবলাম এখন তো শীতকাল, টমেটো আলুই কিন্তু বেশি মজা খেতে। এই যে এটা হলো আমাদের ডিজিটাল কল, অফ হয়ে গেছে। তো হালকা করে একটু পানি দিয়ে দিই টমেটো আলুতে।
আম্মা, আম্মা জান, কয়টা বাজে জানো? গাইজ বাজে কিন্তু 12টার উপরে। হ্যাঁ, প্রায় 1টার কাছাকাছি বাজে, এখনো ঘুম থেকে উঠতেছে না আমার আম্মাটা। আম্মু, বাবা কি ঘুম! আম্মু, যাক, এখন ওটাই লাভ নাই, দেখি কয়টার দিকে উঠে। হ্যাঁ, কয়টা পর্যন্ত ঘুমাইতে পারে দেখি আমি আপনাদের সাথে শেয়ার করব কয়টা বাজে ঘুম থেকে উঠে। আমি টাইকা দিই, ঘুমাই থাকুক। ঠিক আছে, এই যে 12:30টার কাছাকাছি, 12:30 বাজে ঘুম থেকে ওঠে না আমার। হ্যাঁ, 12:30 বাজে ঘুম থেকে ওঠে না। চিন্তা করছে এত ঘুমাইলে কেমনে কি হবে? হ্যাঁ, আচ্ছা, যখন ঘুম থেকে উঠে আমার ডাক দিও। টমেটো আলুটা কিন্তু কষানো হয়ে গেছে আর মোটামুটি সিদ্ধও হয়ে গেছে। তো এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিই। ঝোলের পানিটা দিয়ে তারপরে মাছটা দিব। ঝোলের পানিটা দিয়ে দিলাম। এখন এই ভাজা মাছগুলো দিয়ে দিব। মাথাটাও দিয়ে দিই। তো সব কিছু দেওয়া শেষ। তো নামানোর আগ দিয়ে হচ্ছে ধনে পাতাটা দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিলাম। তা বলো কাশুক কি মা, উঠছো? ঘুম ভাঙছে? এখন বাজে কয়টা মাইসা? কয়টা বাজে বাবুনি? কয়টা বাজে মা? কয়টা বাজে? দুপুরে মানুষ ঘুম থেকে ওঠে, এখন বাজে কয়টা জানো? 12:30 বাজে। চুল মুল পুরো এলোমেলো হয়ে গেছে বাবা, মাত্র ঘুম ভাঙছে। আচ্ছা আচ্ছা না গা, আমাকে একটা আদর দিবা? দাও, দেখা যায় না। মাকে আদর দিবা? দাও একটা আদর দাও মাকে, আরেকটা দাও, একটা দাও, আরেকটা দাও, আরেকটা দাও, আরেকটা দাও, দাও আদর দাও, আদর দাও, মাকে আদর দাও, দাও। শান্তি বাবুটা গো, মাকে আদর দিবা? দাও। টাকা দাও সবাইকে, টাকা দাও, টাকা দাও। আম্মা, তুমি ঘুম থেকে উঠছো? আরে বাবা, তুমি তো বাংলাদেশের এমপি মন্ত্রীদের ফেল করে ফেলেছো মা। হ্যাঁ, ঘুমের দিক দিয়া আল্লাহ, তুমি যে বাবা তুমি ঘুমতে উঠছো। হ্যাঁ, এত দেরি করে কে ঘুমতে উঠে? হ্যাঁ, এত দেরি করে কে ঘুমতে উঠে? কটা বাজে জানো? দিই কটা বাজে? 12:40 বাজে। 12:40 বাজে, 40। তুমি ঘুমতে উঠছো এতক্ষণে? হ্যাঁ, মনটা ফ্রেশ নাকি? হ্যাঁ, মনটা ফ্রেশ হয়েছে? পাপ্পা আসো, আব্বুকে একটা আদর দাও। মাইসা আসো, আব্বুকে একটা আদর দাও। আসো আসো, এই মাত্র ঘুম থেকে উঠছে, এই মাত্র ঘুম থেকে উঠছে, অন্ধকার লাগে। আসো ভিতরে আসো। কি খাও মা? কি দেখি, দাও বাবাকে, দাও বাবাকে দাও। মানে হয় কি, বেশিক্ষণ ঘুমাইলে মনটা ফ্রেশ থাকে আর কি। আর যেদিন 9টার দিকে 9:30টার দিকে ঘুম থেকে উঠে পড়বে, তখন একটু মেজাজটা একটু খারাপ থাকে, চংচং থাকে মেজাজটা। এখন মেজাজটা একদম ফ্রেশ। আম্মা, আম্মু মানে রাতে তো ঘুমায় না। হ্যাঁ, রাত 2টা 3টা পর্যন্ত চটপট করে, মানে ওই চটপট করে আমাদেরকে ঘুমাইতে দেয় না। ওইটা বসে থাকবে, এই মোরচামুরচি করবে, গোড়াগুড়ি করবে, কান্না করবে।
খাইবা তুমি? হ্যাঁ, মিষ্টি আছে তো? মিষ্টি আম্মু, মিষ্টি। কালো দাও। আপেল পরে একদম আপেলের মতো লাগতেছে, খুবই মিষ্টি। হ্যাঁ, অনেক মজা। রান্না বান্না শেষ। এই যে এটা কি দিয়ে রান্না করছে আল্লাহ জানে। এটা হচ্ছে কি, ফিশ ফ্রাই, পানি। এটা হচ্ছে পুঁটি মাছ। পুঁটি মাছ, ঠিক আছে। মশলাটা বেশি চালাইছে, পেঁয়াজ রসুন এত বেশি জানা। আরে কুত্তার বাচ্চা রে। ইয়া কই আঁখে আমার পাখি রে। কটা মাছ আনি দাও তো। 5টা। 5টা? এক, দুই, তিন, চার, 5। একটা তুলে দুজন ভাগ করে লইলাম। কটা? 5টা। দুটো করে লইলে এক কাছে এত থাকবো না। মিষ্টি ভাড়া দিছ? মিষ্টি খায় না। আর দেখতে পাচ্ছেন বোম্বাই মরিচ, কি দিয়ে খাবো আল্লাহ।